আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শুকনা মরিচের সাথে লবণ নেওয়ার পর দেখতে পারবেন অবাক করা একটা ম্যাজিক ভিডিও, যেটা হয়তো আমরা অনেকেই জানি না বা আগে এইভাবে কখনোই আমরা ট্রাই করিনি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ আপনারা দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা শুকনা মরিচ আমি প্রথমে যে বোটার অংশটা থাকে ওইটা কেটে নিয়েছি। দেখে বুঝে নিতে হবে কতটুকু কেটেছি। তারপরে মরিচের ভিতরে যে বিচিগুলো থাকে এইভাবে জাকিয়ে আস্তে আস্তে ডলে ডলে মরিচের বিচিগুলো সম্পূর্ণভাবে বের করে নিতে হবে। শুকনা মরিচ আমাদের সবার ঘরেই থাকে, এটা আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করি, রান্না থেকে শুরু করে ভর্তা সব কিছুতেই কিন্তু আমরা শুকনা মরিচটা ব্যবহার করে থাকি। এখানে দুইটা শুকনা মরিচ লাগবে, আমি দুইটা শুকনা মরিচেরই ভিতর থেকে বিচিটা বের করে নিয়েছি। দুই একটা থাকলে সমস্যা হবে না। তার সাথে লাগবে আমার এখানে লবণ। শুকনা মরিচের ভিতরে আমি এবার লবণ ঢুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটি ছোট চামচের সাহায্যে লবণটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে নিতে হবে। মরিচে যতটুকু লবণ নিলে মরিচটা একদম সম্পূর্ণভাবে ভিতরটা ভরে যাবে, ঠিক ততটাই কিন্তু লবণ নিতে হবে, ফাঁকা রাখা যাবে না। আবার খেয়ালও রাখতে হবে ভিতর থেকে যেন লবণটা কোনোভাবে বের হয়ে না আসতে পারে, তাহলে কিন্তু হবে না। লবণটা যেন ভিতরে থাকে ঠিক সেইভাবেই কিন্তু লবণটাকে ঢুকিয়ে নিতে হবে। তো একটা মরিচে আমি লবণ ঢুকিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এবার আরেকটা মরিচেও ঢুকিয়ে নিচ্ছি। এটা যে কতটা একটা ম্যাজিক ভিডিও হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু লবণ আর এই শুকনা মরিচ আমাদের জন্য যে কতটা উপকারী একটি ভিডিও হবে, সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমরা এখন কিন্তু সাধারণত সামান্য সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হলেই আমরা ডাক্তারের কাছে যাই অথবা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই। এটা কিন্তু আমাদের শরীরের জন্য আরও অনেক অনেক ক্ষতি করবে। হয়তো এটা আমরা প্রথম দিকে বুঝি না, কিন্তু আমাদের যখন কিডনিতে সমস্যা হয় বা অন্য সমস্যা হয়ে যায় অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য, তখন কিন্তু আরও সমস্যা বেড়ে যায়। তবে আমাদের আগের দিনের দাদি নানিরা কিন্তু এইভাবে এই টোটকাগুলো তৈরি করে ওনাদের শরীরের যত্ন নিত, অথবা ওনাদের যে কোনো কঠিন সমস্যা থেকে ওনারা মুক্তি পেত। তো এইভাবে একটি কাঁটা চামচে আমি মরিচ দুইটা ঢুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাঠিতে নিয়ে নিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন চুলাটা অন করে দিয়ে মরিচগুলোকে আমি আস্তে আস্তে পুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলা একদম আঁচ বাড়িয়ে দিয়ে পুড়িয়ানো যাবে না, সেক্ষেত্রে বেশি পুড়ে যাবে আর ভিতর থেকে লবণটা বের হয়ে যাবে, আর ভিতরের লবণটা কিন্তু রান্না হবে না, মানে পুরানো হবে না। সেক্ষেত্রে এইভাবে চুলার আঁচ কমিয়ে রেখে যখন মরিচে দেখবেন কিছুক্ষণ পরপর আগুন ধরে যাবে, সেক্ষেত্রে আগুনটাকে নিভিয়ে আবারও আলতো হাতে এইভাবে অল্প অল্প করে পুড়িয়ে নিতে হবে। তাতে ভিতরের লবণটাও কিন্তু পুড়বে, যেটা আমাদের দরকার। তো দেখতে পাচ্ছেন বারে বারে কিন্তু মরিচের আগুনটা ধরে যাচ্ছে আর আমি নিভিয়ে আবারও পুড়াচ্ছি। দেখে বুঝে নিতে হবে মরিচটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়িয়ে নিতে হবে। তো এটা বেশি একটা সময় লাগবে না, মরিচটা পুরাতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণই কিন্তু হয়ে যাবে। এখানে মরিচগুলো পুরানো হয়ে গিয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আরেক চুলায় আমি এখানে দেখতে পাচ্ছেন 1 গ্লাস পরিমাণ গরম পানি নিয়েছি। এটা কিন্তু ভালো গরম একটা পানি, তবে ফুটান্ত পানি না, একদমই ভালোভাবে গরম করে নিতে হবে। আর এরকম স্টিলের পাত্রতে নিলে ভালো হবে। স্টিলের পাত্রতে পানিটা অনেকটা সময় গরম থাকবে। তো এবার দেখতে পাচ্ছেন মরিচ দুইটা যেটা পুড়িয়ে নিয়েছিলাম আমি সম্পূর্ণ দুইটা মরিচই এই গরম পানিতে দিয়ে দিয়েছি।
দিয়ে দেওয়ার পর একটি ছোট চামচ দিয়ে মরিচগুলোকে একটু নেড়ে পানির সাথে মিক্স করে দিচ্ছি। এই পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। মরিচের যে সম্পূর্ণ লবণ আছে, লবণটা কিন্তু পানির সাথে মিশে গিয়েছে। আমি মরিচগুলোকে উঠিয়ে দেখিয়ে দিব, মরিচের ভিতরে কিন্তু সামান্য পরিমাণও লবণ থাকবে না। আর এই পানিটা যখন আমরা খাবো তখন বুঝতে পারবো যে এটার পানিটা যে এতটা মজা আর এত সুন্দর স্মেল পাবেন, যেটা আপনারা অবাক হয়ে যাবেন। মরিচটা যখন পানিতে দিয়েছি তখনই কিন্তু খুব সুন্দর স্মেল বের হয়েছে আর পানির কালারটা চেঞ্জ হয়েছে, যেটা এখানে স্টিলের পাতিলের জন্য বোঝা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে কাঁচের গ্লাসে নিয়ে দেখিয়ে দিব। দেখুন, মরিচ দুইটাকে উঠিয়ে নিয়েছি। এগুলোর ভিতরে কিন্তু সামান্য পরিমাণও লবণ নেই, সম্পূর্ণ লবণই পানির সাথে মিশে গিয়েছে। আর মরিচের যে স্মেল বা একটা দাগ থাকে সেটাও পানির সাথে মিশে গিয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই পানিটা কিন্তু একটু জাল হবে না। এটা কোনো রকমেরই জাল বা অনেক গলায় ধরবে এরকমটা কিন্তু না। তো দেখতে পাচ্ছেন আমি একটি চায়ের কাপে পানিটা নিয়ে নিচ্ছি। এটা 2 বার খাওয়ার জন্য তৈরি হলো। আপনারা চাইলে 2 জন মিলে খেতে পারেন, অসুবিধা হবে না। এই পানিটা গরম অবস্থায় কিন্তু চায়ের মতো খেতে হবে। যাদের বুকে অনেকটা জমাট বাঁধা কফ থাকে বা অনেক দিনের কাশি, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা হয়, এই পানিটা আপনারা শুধু 2 বেলা খেয়ে দেখবেন। আপনাদের বুকের জমাট বাঁধা কাশ বা কফ 1 মিনিটেই পাতলা হতে থাকবে আর কমে যাবে। বিশেষ করে বয়স্কদের জন্য এই পানিটা অনেক উপকারী। বাচ্চারা ছাড়া যে কোনো বয়সের খেতে পারবেন। তো আশা করছি আমার এই টোটকাটা আপনাদের কাজে লাগবে, ট্রাই করে দেখবেন।